সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মিজানুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে শাহজাদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দারিয়াপুর ভসিপট্টি এলাকায় বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর সোমবার সন্ধ্যায় হাফিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় হাফেজ শরীফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, শাহজাদপুর পৌর জামাতের আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, উপজেলা যুব জামাতের সভাপতি ইসাক আলী, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক ছাত্রনেতা এম এ জাফর লিটন, শাহজাদপুর পৌর যুব জামাতের সভাপতি নাজমুল হোসেন, শাহজাদপুর উপজেলা ছাত্র শিবিরের পূর্ব সভাপতি আতিকুল ইসলাম, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি সজীব শেখ প্রমুখ। এ সময় বক্তাগণ আগামী নির্বাচনে শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, জমির দাম এক ডিসিমাল জমির দাম কয়েক কোটি টাকা, 1 কোটি টাকারও বেশি, কমপক্ষে 2 কোটি টাকা 2.5 কোটি টাকা একটা ডিসিমালের দাম বিক্রি করা হয়েছে। কিন্তু সেই কোটি টাকার কাছে এখন এইখানে মাঝে মাঝে মাছি বসে, তাই বসে না বলেন তো? এই মাছি যদি বসে তাহলে এই এলাকার মান থাকবে বলেন তো? এই উন্নয়ন থাকবে? এই উন্নয়ন থাকবে না। যেমন মনে করেন আজকে মুক্তানগর আইনে জাহিনের যুগে মুক্তানগরকে সবচেয়ে বেশি প্রাচুর্য ছিল কেন ছিল? সারা এলাকার থেকে মুক্তা আসতো, ওকাজ মেলা আসতো, সারা দুনিয়ার থেকে মানুষ ওখানে যা ওকাজ মেলা করতো। মেলা করার কারণে বিভিন্ন দেশ থেকে এসে ওখানে ব্যবসা বাণিজ্য করার কারণে ওই এলাকা ছিল সবচেয়ে সমৃদ্ধশালী। অনুরূপভাবে বর্তমানে সারা বিশ্ব থেকে এমন কোনো দেশ চাই, এমন কোনো দেশ চাই, দেশ থেকে মক্কানগরে যায় না। মক্কানগরে গিয়ে যখন হাজার হাজার লক্ষ লক্ষ খরচ করে ওই এলাকার লোকই তো কামাই করে নাকি? মক্কানগরের লোকই করে, কামাই করে না, ইনকাম করে। অনুরূপভাবে আপনি মক্কানগরের পরে আপনি আসেন আমার শাহজাদপুরেও যে আমরা মনে করি সারা বাংলাদেশ থেকে যখন লোকজন আসে 3 দিন যদি শনিবারে রাত্রে, বৃহস্পতি রাত্রে, শুক্রবার রাত্রে আসে, শনিবার সারাদিন থাকে, আবার রোববার দিন সকালে যায়। এই যে যখন হাজার হাজার লোক আসে তারা খাওয়া দাওয়া কি বাড়িতে করে এখানে করে বলেন তো? এইখানে করে। আর এইখানে করে এরা ব্যবসা করে, তাদের লাভ হয় না ক্ষতি হয়? তাদের লাভ হয়। এই লাভ হলেই তো আমাদের পেটে ভাত যাবে নাকি? আর যদি এই ব্যবসা প্রতিষ্ঠান, এই দাঁড়িয়েপুরে মার্কেট, এই কাপুরে মার্কেট যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে শুধু দাঁড়িয়েপুরও ক্ষতিগ্রস্ত, পুরো সারাপুর ক্ষতিগ্রস্ত বলেন তো? পুরো সারাপুর ক্ষতিগ্রস্ত। সেই প্রেক্ষিতে এখানে যে সততা, যোগ্যতা এবং মানুষের সাথে সদাচরণ করা যায়, শাহজাদপুর যেমন উন্নয়ন হবে, দাঁড়িয়েপুরবাসীর সবচেয়ে বেশি উন্নয়ন হবে। এজন্য আপনারা চান যে শাহজাদপুরকে উন্নয়ন করতে হলে, দাঁড়িয়েপুরকে উন্নয়ন করতে হলে একটা সৎ এবং সততা নিয়ে আমরা সবাই ভালো ব্যবহার করার মাধ্যমে যদি আমরা বাংলাদেশে এই শাহজাদপুর উন্নয়ন করতে পারি, এই দাঁড়িয়েপুর উন্নয়ন করতে পুরা গোটা শাহজাদপুর উন্নয়ন হবে। তাই হবে না বলেন তো? এই উন্নয়ন করতে গিয়ে অনেকেই বলছেন যে অনেক কথা বলেছেন, শিবিরের কাছেই নিরাপদ, এজন্য তারা রায় দেওয়া শুরু করেছে নাকি বলেন? তারা রায় দেওয়া শুরু করেছে, শুধু 2-1টা আসনে নয়, পূর্ণ প্যানেলে তারা রায় দিয়েছে আমাদের পক্ষে।